তো হ্যালো এভরিওয়ান, আমরা যে মেকলিগঞ্জ গেছিলাম, তো মেকলিগঞ্জ থেকে তো এখন আসবো। তো আসার সময় আমরা স্টেট বাসে করে এই জায়গাটায় আসছিলাম। তো এই জায়গাটার নাম কি তোমাদের মনে হতে পারে? তো নিউ চ্যাংড়াবান্ধার থেকে চ্যাংড়াবান্ধা যাইতে যে একটা মোড় পড়ে, তিন মাথা মোড়, নিউ চ্যাংড়াবান্ধা স্টেশনের কাছাকাছি, তো সেই মোড়টাই ছিল ওইটা। আর ওই জায়গায় আমরা স্টেট বাসে করে আইসা আর কি নামছি। তো নামার পর কিছু দূর হাইটে আসার পর তারপরে বাস সাইডে একটা রাস্তা আছে, তো স্টেশনে ঢুকার রাস্তা। তো এই সে নিউ চ্যাংড়াবান্ধা স্টেশনে, তো এটা হলো সেই গলির দিকে ঢুকতেছিলাম স্টেশনের দিকে। এই জায়গার থেকে শিলিগুড়ির দূরত্ব 84 কিলোমিটার, গুয়াহাটির কিলোমিটার 424, আর কলকাতা 641 কিলোমিটার। যাই হোক, দেখতেই পারলা। তো তারপরে এই জায়গার থেকে রংপুরের দূরত্ব, তারপরে আরও দুইটা জায়গার দূরত্ব তোমাদের দেখায় দেয়। তো এই রাস্তাটা শিলিগুড়ির দিকে গেছে, আর ডান সাইডে যে রাস্তাটা সোজা চলে গেছে এটা বাংলাদেশের দিকে চলে গেছে, চ্যাংড়াবান্ধা হয়ে বাংলাদেশ চলে গেছে। এই জায়গা থেকে রংপুরের দূরত্ব 108 কিলোমিটার, 3 বিঘা 30 কিলোমিটার, আর কুচবিহার 82 কিলোমিটার। তো তোমরা দেখতেই পারলা এই জায়গায় নিউ চ্যাংড়াবান্ধার থেকে এই জায়গাগুলোর দূরত্ব আর কি। তো যাই হোক, তারপরে আমরা হাইটে আর কি স্টেশন যে, তো সে নিউ চ্যাংড়াবান্ধা স্টেশনের দিকে যাইতেছিলাম। আর এগুলো হলো সে বোল্ডার যে পাথর, তো সেই পাথর নিয়ে যে সে বাংলাদেশে যাইতো, তো সেই ট্রাকগুলোই এখন যাওয়া বন্ধ আছে, পাঞ্জাব গাড়িগুলো। তো তার জন্য আর কি এই জায়গায় আছে গাড়িগুলা, পাঞ্জাব গাড়িগুলা। তো তারপরে আমরা হাইটে আইসা বললাম নিউ চ্যাংড়াবান্ধা স্টেশন যে, তো নিউ চ্যাংড়াবান্ধা স্টেশনের সামনে আসলাম। তো আসার পর তারপরে খুব সুন্দর, এত সুন্দর পরিষ্কার ঝিকঝিক আর কি সেই নিউ চ্যাংড়াবান্ধা স্টেশনের সামনের দিকটা আর কি। তো কয়েকটা টোটো দাঁড়ানি ছিল, দেখতেই পারলা। দুপুর তখন 1টা বাজে। তো স্টেশনের সামনে আসলাম। তো তারপরে আর কি ভিতরে ঢুকলাম। এটা হলো প্ল্যাটফর্মের দিক আর কি। তো এই জায়গায় অনেকগুলো ইঞ্জিন আছে, সে নিউ চ্যাংড়াবান্ধা স্টেশনের রেলের যে ইঞ্জিন, অনেকগুলো একদম পরপর সেট করে রাখা আছে ডান্স, ওই পাশে দেখতেই পারলা। তো ঘড়ির কাঁটায় তখন 1টা বাজে 13টা, মানে 1টা বাজে দুপুর। আর নিউ চ্যাংড়াবান্ধা স্টেশনটা এত চিকচিকা ধুইছিল আর কি। তো এত চিকচিকা লাগতেছে, এত সুন্দর পরিষ্কার। তো যাই হোক, তারপরে 1:47 দিকে সেই একটা ট্রেন আসে। এই ট্রেনটা কোন জায়গার থেকে আসে জানি না, যত সম্ভব হবে শিলিগুড়ির থেকেই যত সম্ভব হয় এই ট্রেনটা আসে। তো যাই হোক, এই ট্রেনটার টিকিট আর কি কাটা হয়েছিল নিউ চ্যাংড়াবান্ধার থেকে নিউ কুচবিহার পর্যন্ত রাজেশ দাই কাটছিল, একজন 20 টাকা করে। আমার টিকিট আমাকে দিয়ে দিছে। তো রাজেশ দার আমি পাশাপাশি বসেছিলাম। তারপরে একটা এক্সপ্রেস ট্রেন চলে গেল। তারপরে আমাদের যেই ট্রেনে আমরা বসেছিলাম, তো সেই ট্রেনটা ফাইনালি ছাইড়ে দিল। তো রাজেশ দা ওই পাশে বসছিল, আমি এই পাশে বসছিলাম। আর যখন ট্রেনের থেকে আর কি কুচবিহারের দিকে আসি, তো নিউ কুচবিহারের দিকে আসি, তো সেই ট্রেনের থেকে আর কি সেই বর্ডার যে, তো বাংলাদেশ বর্ডারের সেই ভিউটা দেখতেই পারলা। আর বর্ডার যে, তো সেই বর্ডারের কাঁটাতারের বেড়াটাও দেখতে পারলা। তো যাই হোক, তারপরে বাইরের দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম। তারপরে জামালদা যে গোপালপুর যে জায়গাটা, তো সেই জামালদা গোপালপুর যে স্টেশন, এটা হলো সেই স্টেশন। তো এই স্টেশনে চলে আসছি। তারপরে আর কি যেটা হলো নিউ চ্যাংড়াবান্ধা স্টেশন পার করার পর, তো এই জায়গায় ট্রেনটা থামলো। থামার পর প্যাসেঞ্জার উঠানামা দুইটাই করলো, একটা প্যাসেঞ্জার উঠানামা করলো। তারপরে আর কি ফিলিংসের মধ্যে দিয়ে এই জায়গায় আর কি জামালদা গোপালপুর যে স্টেশন, তো এই জায়গায় আর কি ট্রেনটা দাঁড়ায় ছিল অনেকক্ষণ। তো কিসের জন্য দাঁড়ায় ছিল তোমাদের মনে হতে পারে। আর সেই ট্রেনের ভিতরেই ছিলাম আর কি। তো তারপরে ভাবলাম আর কি ট্রেনের থেকে একটু বাইরের ফিলিংসটা অনুভব করি। তো যাই হোক, তারপরে বাইরের ফিলিংসটাও আর কি অনুভব করলাম। আর এই জায়গায় কিসের জন্য দাঁড়ায় ছিল, তো একটা ট্রেন আসতেছিল, যের জন্য একই রুটে আরেকটা ট্রেন আসতেছে। তো তার জন্য এই ট্রেনটা স্টেশনে ঢুকলো। তারপরে আর কি আমাদের যে ট্রেনটা, তো সেই ট্রেনটা আর কি ছাইড়ে দিল। তো ফাইনালি আর কি সেই ট্রেনটা ছাইড়ে দিল আর কি জামালদা গোপালপুর যে স্টেশন, তো সেই স্টেশন থেকে ছাইড়ে দিল ফাইনালি সেই ট্রেনটা আমাদের। তো তারপরে আসলো নয়ারহাট যে স্টেশন, তো তারপরে আসলো নয়ারহাট সেই স্টেশনে। তো নয়ারহাট স্টেশনে আসার পর নয়ারহাট স্টেশনে সেই ট্রেনটা দাঁড়াইলো। তো দাঁড়ানোর পর তারপরে সে প্যাসেঞ্জার আর কি নামলো, আবার উঠলো, মানে পুরা স্টেশনই ফাঁকা আর কি। তো কয়েকটা আর কি 2-1টা প্যাসেঞ্জার উঠলো, আবার 2-1টা প্যাসেঞ্জার নামলো। তো যাই হোক, তোমরা দেখতেই পারলা সেই দৃশ্যটা। তো তারপরে আসলো কোন স্টেশন তোমাদের মনে হতে পারে, তো তারপরে আসলো মাথাভাঙ্গা যে স্টেশন। তো ফাইনালি মাথাভাঙ্গা স্টেশনে ট্রেনটা আর কি ঢুকলো। আর এই জায়গায় 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল আর কি ট্রেনটা। আর এই জায়গায় ভালোই কিছু প্যাসেঞ্জার ছিল আর কি, মানে নিউ কুচবিহারের দিকে যাওয়ার, বা যেই ট্রেনটাতে করে যাইতেছি আর কি এখন, ওইটা নিউ বঙ্গাইগাঁও যায়। তো যাই হোক, মাথাভাঙ্গা স্টেশনে ভালোই কয়েকটা প্যাসেঞ্জার ছিল, আর প্যাসেঞ্জার নামলো আবার উঠলো, আর বেশিরভাগ উঠলোই আর কি। তো যাই হোক, তারপরে মাথাভাঙ্গা স্টেশনটা পার করার পর মানসাই নদী যে, তো এটা হলো মানসাই নদীর ব্রিজ দিয়ে আর কি সেই ট্রেনটা যাইতেছে। আর সেই মানসাই নদীটাই তোমরা দেখতে পারলা। তারপর আর কি একটা নদী ছিল, দেখতেই পারলা। তারপরে মাঠ ঘাট এগুলো দেখতে দেখতে তারপরে আসলাম চাপাগুড়ি যে স্টেশন। তো ফাইনালি চাপাগুড়ি স্টেশনে পৌঁছেই গেলাম। তো তারপরে আর কি চাপাগুড়ি স্টেশনে ট্রেনটা থামলো। তো থামার পরে আর কি স্টেশন চত্বর পুরাটাই ফাঁকা আর কি। তো 2-1টা প্যাসেঞ্জার নামলো, আবার উঠলো কয়েকটা, এই পাশটা তো ফাঁকাই ছিল। তো যাই হোক, তারপরে
সে চাপাগুড়ি স্টেশন পার করার পর এটা হলো তোরসা, যে তো তোরসা নদী যেটা মধুপুর ধামের ওই জায়গায়। তো এই তোরসা নদীটা তোমরা দেখবারই পেলে। তারপরে মাঠ ঘাট তারপরে গাছপালা এগুলো দেখতে দেখতে ট্রেনের ভিতর থেকে তারপরে আসলাম নিউ কুচবিহার স্টেশনে প্রবেশ করলো সেই ট্রেনটা আর কি। আর এই ট্রেনটা আসাম, যে তো আসামের নিউ বঙ্গাইগাঁও পর্যন্ত এই ট্রেনটার লাস্ট স্টপেজ। তো যাই হোক আমাদের নিউ কুচবিহার পর্যন্তই ছিল। তো নিউ কুচবিহারে আইসে আমরা নাইমা পড়লাম আর কি। তো এখন ট্রেনটা চলেই যাবে আসামের দিকে, মানে নিউ বঙ্গাইগাঁওয়ের দিকেই। আর ট্রেনের থেকে নাইমা যাওয়ার পর তারপরে আস্তে আস্তে স্টেশনের ভিতর থেকে বাইরে আসলাম, মানে হাইটে হাইটে বাইরে আসলাম। তো তারপরে আর কি নিউ কুচবিহারের বাইরের দৃশ্যটা তোমরা দেখতেই পারলা। তখন ঘড়ির কাঁটায় কয়টা বাজে, এই 2:30 3টা এরকম আর কি বাজে আর কি। তো নিউ কুচবিহারের দৃশ্যটা দেখতেই পারলা। তো হাঁটতে হাঁটতে তারপরে আর কি একটা টোটো পাই। তো সেই টোটোতে রাজেশ দা আগে উঠে পড়ে, তারপরে আমিও উঠে পড়ি। তো দুইজন মিলে উঠা তারপরে আর কি সেই টোটোতে করে আর কি, এই কাকার টোটোতে করে আমরা এখন বাড়ির দিকে এসে পড়লাম। আর অর্ধেক রাস্তায় নাইমা পড়ছি সিন্ডিকেটের এই জায়গায়। আর ভিডিওটা এই জায়গায় স্টপ করে দিলাম।